আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতু। এখন আমি আছি হচ্ছে কারখানা বাজার, গাজীপুর কারখানা বাজার, এবং এই জায়গাটা অত্যন্ত সুন্দর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি জায়গা। এবং এখানে জায়গাটার নাম কারখানা বাজার হলেও এখানে কিন্তু কোনো কারখানা নেই। এটা আসলে একটা নাম, জায়গার নামই কারখানা বাজার। তবে এখানে আসলে মানে পরিবেশ আর কি, সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর এবং আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি রয়েছে এখানে। তো আমরা একটু এই কারখানা বাজার আজকে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা একটু দেখি। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এখানে রেল লাইন আছে, তার পাশাপাশি এখানে নদী আছে। তো এখানে অত্যন্ত সুন্দর, তার পাশাপাশি এখানে গাছগাছালিও আছে। তো অত্যন্ত সুন্দর পরিবেশ, আল্লাহ আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি। তো আমরা এদিকে একটু যাওয়ার চেষ্টা করবো। এদিকে একটি ছোট একটি ফুডকার্ট রয়েছে, আমরা একটু সেটিও দেখার চেষ্টা করব এবং সেটার ডেকোরেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে রাস্তাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর এবং আমরা কিছুটা সামনে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুডকার্ট। এই যে এখানের কথাই বলছিলাম, এই ফুডকার্টের কথাই আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম, যেখানে ডেকোরেশনটা মাশাআল্লাহ খুব সুন্দর। এবং এখানে বসলে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি এখানে আসেন কখনো, তাহলে এখানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ জায়গাটা অত্যন্ত সুন্দর। মাশাআল্লাহ, আসুন আমরা একটু ভিতরে যাই। তো এখন আমরা একটু ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরের মনোরম পরিবেশ। এখানে ডেকোরেশনটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই যে এখানে আছে, পিছনে আছে নদী, এবং এটা একটু উঁচুতে তৈরি করা হয়েছে, যার ফলে এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে জায়গাটা। এবং এখানে যে হাঁটছি, যে যে আমরা এখানে হাঁটছি, এখানে নিচে একদম কাঠ দেওয়া আছে এখানে। এবং এখানে হেঁটেও খুব মজা পাওয়া যায়, অত্যন্ত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সুবহানাল্লাহ, আসুন এই জায়গাটা আরেকটু সুন্দর, আমরা একটু দেখবো। এখানে চমৎকার ফুল রয়েছে, তার পাশাপাশি লাইটিং রয়েছে। এবং এই সাইডে যদি আমরা যাই, যে এখান থেকে কিন্তু আপনারা মানে যে নদীটা আছে আর কি, এই নদীটার খুব সুন্দর একটা ভিউ পাবেন। সুবহানাল্লাহ, একটু ভিউটা আমরা একটু দেখি। এবং এখানে যদি আমরা যাই, এই যে এখানে আমরা গেলে এখানে ডেকোরেশন দেখতে পাচ্ছি আমরা। এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন, পাখির বাসার মতো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি এখানে এই যে দোলনা আছে। এবং এদিক দিয়ে আমার কাছে মানে পার্সোনালি ভাবে এখানে যত মানে ভিউ দেখার যে সিনারি গুলো আছে আর কি, যেখান থেকে ভিউ ভালো পাওয়া যায়, তার মধ্যে এইখানের অবস্থানটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। কারণ এখান থেকে পুরো জায়গাটা একদম সুন্দরভাবে দেখা যায়। মাশাআল্লাহ। তো আমরা এই যে এদিকে দেখতে পাচ্ছি, এদিকে ফুল রয়েছে। আমরা আরেকটু ঘুরে দেখবো এই জায়গাটা, যে এখানে কিরকম। এবং এখানের প্রত্যেকটা কাঠই খুব সুন্দর রং করা রয়েছে।
এবং এখানে লাইটিং এর ব্যবস্থাও রয়েছে, যেটা সন্ধ্যার পর দেখতে অন্তত সুন্দর লাগে। তো এই জায়গাটা মূলত দুইটা ভাগে বিভক্ত। আমরা ছিলাম, এতক্ষণ ছিলাম একটা ভাগে, এখন আমরা ওই সাইডে আরেকটা ভাগ আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই। এই যে এটা হলো আরেকটা ভাগ, এই যে এখানে কারখানা বাজার, জলকুটি। আমরা এইখানে একটু দেখবো এখানের পরিবেশটা। এবং এখানে রাস্তার পাশে খুবই সুন্দর মাশাআল্লাহ গাছ লাগানো হয়েছে, এবং সেখানে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে। এই যে সবুজ পাতা, তার মাঝখানে সাদা ফুল। আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর একটা সৃষ্টি, সুবহানাল্লাহ। এই যে আমরা এখন চলে এসেছি এটা যে দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেখানে। আমরা আসুন এখানে আমরা একটু দেখি। এখানেও কিন্তু পেছন থেকে খুব সুন্দর নদীর একটা ভিউ পাওয়া যায়, এবং এখানে দাঁড়ালে কিন্তু খুব সুন্দর বাতাস পাওয়া যায়, সুবহানাল্লাহ। এবং আমরা এটা এখন পর্যন্ত বলি নাই, ওইখানে এবং এখানে সব জায়গাতেই মাশাআল্লাহ খুব সুন্দর বাতাস। এই যে এখান থেকেও খুব সুন্দর একটা ওয়েদার এবং খুব সুন্দর একটা সিনারি দেখা যায়, মাশাআল্লাহ। এবং এখানে সাইডে ফুল দেওয়া আছে এবং লাইটিং এরও ব্যবস্থা রয়েছে, এবং এদিকে একটা জায়গা রয়েছে বসার জন্য, যেটি অত্যন্ত সুন্দর। এখানে সুন্দর প্লাস্টিকের লতা পাতা দিয়ে এখানে সাজানো রয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আপনি যদি আসেন আর কি, তাহলে আপনার মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং অত্যন্ত সুন্দর একটা জায়গা, এবং এখানে সুন্দর একটা বাতাস পাওয়া যায়, যেটা আপনার হৃদয়কে প্রশান্ত করবে ইনশাআল্লাহ। এবং আমরা ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটা মূলত রেল লাইনের। তো ওইখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, যে ওইখান থেকে কেমন দেখা যায় এবং রেল লাইনের উপরের অবস্থাটা কেমন সেটাও একটু দেখবো আমরা ইনশাআল্লাহ। তো চলুন। এখন আমরা আছি রেল লাইনের কাছাকাছি, এই যে এখানে হচ্ছে রেল লাইন, এবং এখানে রাস্তাটা একটু উঁচু। আমরা একটু আগে যেখানে ছিলাম সেখান থেকে একটু উঁচু হয়ে এসেছে রাস্তাটা, এবং এখানে মূলত রেল লাইন। এবং আমরা রেল লাইনে ওঠার আগে যে এখানে সিনারিটা দেখতে পাচ্ছি, এখানে সিনারিটাও সুবহানাল্লাহ অত্যন্ত সুন্দর। তো আমরা এখন একটু রেল লাইনে উঠবো, এবং রেল লাইন থেকে এখানে সিনারি গুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা এখন আছি একদম চূড়ার দিকে, এবং এই হলো রেল লাইন। এখান দিয়ে আরেকটু সামনে খুবই সুন্দর একটা জায়গা আছে, এবং এটা যেহেতু একটা রেল লাইন, তো এখানে কানে কোনো ধরনের এমন কোনো জিনিস দিবেন না যাতে কোনো ধরনের শব্দ না শোনা যায়,
এবং খুব সাবধানে হাঁটাচলা করবেন, কারণ কানে যদি এমন কোনো কিছু দিয়ে রাখেন যেটা মানে আপনার কোনো ধরনের শব্দ আপনার কানে পৌঁছাবে না, সেক্ষেত্রে কিন্তু পেছন থেকে ট্রেন আসতে পারে এবং একটা দুর্ঘটনা হতে পারে। আল্লাহ না করুক, আমরা এটাই চাই কোনো ধরনের দুর্ঘটনা না হোক, তবে এটা সতর্কতার জন্য বললাম। আশা করি, কারণ এখানে অত্যন্ত সুন্দর একটা হাওয়া বইছে মাশাআল্লাহ, এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। আসুন আমরা একটু এদিকে যাই। এবং এই যে এখানেও আরেকটা রেস্টুরেন্ট হচ্ছে, যেটা নতুন হচ্ছে, এখনো সম্পূর্ণ হয়নি। তো আশা করি খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে এটাও। এই যে এবং এখান থেকেই মূলত আসল সিনারিটা দেখতে পাওয়া যায়, এবং আমরা এদিকে যদি একটু আসি, এখান থেকে সুন্দর একটা সিনারি পাওয়া যাবে আশা করি। যে এখান থেকে খুবই সুন্দর একটা সিনারি পাওয়া যাবে, এবং এখানে যেহেতু এই জায়গাটা উঁচু, তো সম্পূর্ণ জায়গাটাই এখান থেকে দেখা যাবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।